এক শ্রেণীর লোক আছে, তাদেরকে যখন আমরা বলি নামাজ কেন পড়ো না, দিন কায়েমের আন্দোলন যখন করা হয় তখন কেন তোমরা আসো না, ওই সমস্ত লোকেরা তারা নিজেরা নিজেদেরকে অনেক বড় জ্ঞানী ভাবে, অনেক বড় বড় তাদেরকে ভাবে যে আমরা মনে হয় সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি। হুজুররা কিরকম পোশাক, পাঞ্জাবি, জুব্বা, দাড়ি, আমাদের দাড়ি থাকবে কেন? দাড়ি থাকলে কিরকম মুরব্বী মুরব্বী দেখা যায়, দাড়ি থাকবে কেন? এরকম যারা ভাবে, দুনিয়াতে অতি চালাক ভাবছে, এই সমস্ত লোকদেরকে যখন আমরা নামাজের আহ্বান জানাই তখন তারা মনে করে যে আমরা এই মানুষ সবচেয়ে কি বড় দামি লোক, সবচেয়ে আমরা ভাগ্যবান লোক। তারা মনে করে থাকে যে আল্লাহ আমাকে হুজুর বানায়, আমি বেঁচে গেছি। হুজুর যদি বানাতো তাহলে আমাকে অনেক সঠিক পথে চলতে গিয়ে ব্যবসা, সুদের ব্যবসা করতে পারতাম না, আমরা ইসলামের নামে অপব্যবহার করতে পারতাম না। তারা এইভাবে নিজেদেরকে অনেক দামি লোক মনে করে। একটা উদাহরণ দেই, একজন লোক সেলুনে চুল কাটার জন্য গেলেন। তো ওই সেলুনের যিনি চুল কাটায়, আমরা নাপিত বলি, নাপিত বলতেছে, ভাই আপনি তো অনেক দূর থেকে চুল কাটাতে আসছেন, তা আপনার সঙ্গে একটা কথা বলতাম। যে কি কথা বলবেন? যে আমাদের এই সমাজে একটা হেভি বোকা ছেলে আছে, আপনি কি দেখবেন? কি আছে? আওয়াজ দিতে হবে। কি আছে? হেভি একটা বোকা ছেলে আছে, আপনি কি দেখবেন? এখন যেই ব্যক্তি চুল কাটাবে ইনি ভাবতেছে আমি আসলাম চুল কাটার জন্য, আমি আবার বোকা দেখবো কেন? আমি বোকা কেন দেখবো? তো এই নাপিত ছাড়ে না। এই নাপিত অনেক তাকে আকুতি মিনতি করলো যে ভাই দেখেন না, বোকা একটা দেখাই, দেখেন। এখন এই লোক চিন্তা করলো যে যদি টাকা পয়সা ছাড়া বোকা দেখা যায় তাহলে দেখি সমস্যা কি? কি টাকা পয়সা ছাড়া যদি বোকা দেখা যায় তাহলে দেখি সমস্যা কি? মানুষ টাকা দিয়ে বোকা দেখে, আমরা না টাকা ছাড়া দেখবো, দেখি কি দেখি না বলেন? তো বললেন ঠিক আছে দেখান। নাপিত বাইরে থেকে একটা ছোট্ট পিচ্চিকে ডাক দিলেন, এই পিচ্ছি দিকে আয়। পিচ্ছি আসলো। তো পিচ্চিকে ডাকার পর তার পকেট থেকে দুইটা কয়েন বের করলেন, একটা 1 টাকার কয়েন আর একটা 5 টাকার কয়েন। কয়টা কয়েন বের করছে? দুইটা। একটা কয় টাকার কয়েন? 1 টাকার কয়েন। আর একটা কয় টাকার কয়েন? 5 টাকার কয়েন। তো 1 টাকার কয়েনটা তিনি টেবিলের উপর রাখছেন। কোথায় রাখছেন? টেবিলের উপর রাখলেন। আর 5 টাকার যে কয়েনটা এই নাপিত হাতের মধ্যে রাখলেন। রাখার পর বাচ্চাকে বললেন যে টেবিলের মধ্যে একটা কয়েন আছে আর হাতের মধ্যে একটা কয়েন আছে, তো টেবিলের উপর যে কয়েনটা আছে কয় টাকা চিনিস? তো বাচ্চাটা বললো হ্যাঁ চিনি। কত টাকা? যে 1 টাকা। আর আমার হাতের মধ্যে কত টাকা আছে চেনো কি? বললে যে হ্যাঁ চিনি। তো কত টাকা? 5 টাকা। তো পিচ্চিকে বললেন তাহলে কোনটা নেবা তুমি? পিচ্চি বলল টেবিলেরটা নেব। কোনটা নেব? টেবিলেরটা। একথা যখন বললেন 1 টাকাটা তুলে ওই পিচ্চির হাতে দিলেন, পিচ্চি হাতে নিয়ে সঙ্গে করে চলে গেলেন। তো যখন পিচ্চি ওই সেলুনের দোকান থেকে বের হয়ে চলে গেল, এখন এই নাপিত বলতেছে ভাই আপনাকে বললাম না যে একটা বলদ দেখাবো দেখবেন, একটা বোকা দেখাবো দেখবেন? যে হ্যাঁ, যে এই যে পিচ্চিকে আমি নিয়ে আসলাম, এই ছেলেটাকে আমি নিয়ে আসলাম, দুইটা কয়েন দেখালাম, টেবিলেরটা 1 টাকা, হাতেরটা 5 টাকা উল্লেখ করে বললাম, উনি আবার চেনেও। এরপরেও বললাম কোনটা নেবে, 1 টাকা না 5 টাকা? 1 টাকাটা নিয়ে চলে গেল, 5 টাকাটা নিল না। দেখছেন কিরকম বোকা? এখন এই লোক মনে মনে ভাবতেছে হয়তো এত বড় কি আহাম্মক থাকে যে হাতের মধ্যে 5 টাকা চেনে, এটা নিল না কিন্তু 1 টাকাটা নিল। তো কিছুক্ষণ পর নাপিতের কাছ থেকে ওই ব্যক্তি যখন চুল কেটে বাইরে চলে গেল, কি দেখতেছে ওই পিচ্চি একটা আইসক্রিম নিয়ে খাচ্ছে আর মাঠের মধ্যে খেলতেছে। এই ব্যক্তি ওই পিচ্চিকে ডাকলেন, ডাকার পর বললেন যে তুমি এত বোকা কেন? পিচ্চি বললেন কেন? তখন এই ব্যক্তি বললেন যে আমাকে বোকা দেখার কথা বলে তোমাকে নিয়ে গেল ভেতরে, নিয়ে গিয়ে দুইটা টাকা রাখলো, একটা 1 টাকা একটা 5 টাকা, তোমাকে উল্লেখ করে বললো, তুমি আবার তাকে চেনো, এরপরে তুমি 5 টাকাটা না নিয়ে 1 টাকা নিলা কেন? পিচ্চি বললেন ওহো এই ব্যাপার, এই যে বোকার চালাকের
যে খেলাটা চলতেছে বিগত 1 মাস ধরে চলতেছে, কয় মাস? 1 মাস ধরে চলতেছে। উনি প্রত্যেকটা দিন আমাকে বোকা বলে ডাকে নিয়ে যায়, আর এই টাকার কথা বলে। আমি 1 টাকাটা নিয়ে চলে আসি। একদিন যদি 5 টাকাটা নেই তাহলে ভাববে এ তো আর বোকা নেই, চালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? চালাক হয়ে গেছে। তাহলে এর পরের দিন থেকে আমাকে আইসক্রিম এর টাকা দিবে কে? ঠিক কিনা বলে? এখন বলেন তো বলদ কে? যদি একদিন 1 টাকাটা না নিয়ে 5 টাকাটা নিয়ে আসতো, এর পরের দিন থেকে কেউ পিছ থেকে ডাকতো? ডাকতো না। আর তাকে আইসক্রিম কেনার টাকাও দিত না। এই পিচ্ছি 5 টাকাটা না নিয়ে প্রতিদিন 1 টাকা করে নিয়ে 30 দিনে 30 টাকা নিয়েছে। কত দিনে? 30 দিনে। তো এরকম করে যারা অতি চালাক নিজেকে ভাবে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকসুরুসিহিম, ওই মানুষগুলোকে কাল কিয়ামতের দিন তাদের মাথা নিচু করে দেওয়া হবে। তাদের মাথাগুলো কি করে দেওয়া হবে? নিচু করে দেওয়া হবে। এবং তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইনদা রাব্বানা, হায় রব্বুল আলামিন আমাকে একটিবার সুযোগ দিন। রব্বানা বসরনা ওয়া সামিআনা, ইয়া রব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, হে বিশ্বজানের মালিক, এতদিন শুনছিলাম তোমার শাস্তিগুলো কিরকম, তোমার থিওরিগুলো কিরকম, আজকে কান দিয়ে শুনে ফেলছি, চোখ দিয়ে দেখে ফেলছি। মাবুদ, আমি আর এই কঠিন আযাব সহ্য করতে পারবো না, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই। তারা সকলেই তখন আল্লাহর কাছে একটা আকুতি জানাবে, আল্লাহর কাছে একটা আবেদন করবে, আল্লাহ ফারজি'না, যে আল্লাহ আমাকে একটিবার হলেও দুনিয়াতে পাঠাই দাও। কি আবেদন করবে? যে একটিবার হলেও আমাকে দুনিয়াতে পাঠাই দাও। তো এখন বলেন তো দেখি, যে কবরে যে আপনাদের বাপ দাদা গেছে, কেউ কেউ ফিরে আসছে? মনে আসে নাই? আসছে কেউ? তারা সকলেই মিলে আল্লাহর কাছে আবেদন জানাবে যে ফারজি'না, হায় রব্বুল আলামিন এতদিন দেখেছিলাম তোমার শাস্তিগুলো কেমন, এতদিন শুনেছিলাম তোমার থিওরিগুলো কেমন, আজকে চোখ দিয়ে দেখে ফেলছি, কান দিয়ে শুনে ফেলছি। মাবুদ আমাকে একটিবার হলেও দুনিয়াতে পাঠায় দাও।